স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই বিচারপতিদের অপসারণের বিষয়টা সংসদের হাতে ছিল। তার পরবর্তীতে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তিনি একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করলেন সংবিধানের আর্টিকেল 96 দিয়ে। এই 96টার মূল অবজেক্টিভটা ছিল মহামান্য সুপ্রিম কোর্টের কোনো বিচারক যদি কোনো অসদাচরণ করে থাকেন বা কোনো কারণে যদি কোনো কিছু হয়, তাহলে চিফ জাস্টিস মহোদয়ের নেতৃত্বে এবং সিনিয়র মোস্ট অন্য দুজন জাজ সাহেবদের সমন্বয়ে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে এবং সেই কাউন্সিলে তদন্তপূর্বক এবং শুনানিপূর্বক কাউন্সিলের যে সিদ্ধান্ত সেটা মহামান্য রাষ্ট্রপতি বরাবর প্রেরণ করবেন এবং রাষ্ট্রপতি তখন কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক সেটাকে প্রজ্ঞাপন আকারে বা যে আকারেই হোক সেটাকে উপস্থাপন করবেন। তো এই যে সাংবিধানিক আর্টিকেলস 96 এটা চলছিল দীর্ঘদিন যাবৎ, কিন্তু পলাতক শেখ হাসিনা তার ফ্যাসিস্ট রেজিমকে প্রলম্বিত করার জন্য এবং জুডিশিয়ারিকে অ্যাবসলিউট কন্ট্রোলে নেয়ার জন্য তিনি আর্টিকেল 96টাকে বাতিল করে দিলেন সংসদের মাধ্যমে। কারণ তিনি দেখলেন জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে, জাজ সাহেবরা যদি নিজের চেতনায় নিজের বিশ্বাস থেকে আইন অনুসারে বিচার করেন, তাহলে শেখ হাসিনা ওয়াজেদের প্রত্যেকটা কর্মকাণ্ড চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তিনি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করার জন্যই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আর্টিকেলসটা রদ করে পার্লামেন্টে নিয়ে গেলেন। তারপর এটা চ্যালেঞ্জ হয় এবং চ্যালেঞ্জে মহামান্য অ্যাপিলেট ডিভিশন এটা বাতিল করে দেয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পক্ষে কথা বলেন। পরবর্তীতে পার্লামেন্টে আবার তারা গিয়ে একটা বিল পাস করে ওই পার্লামেন্টের হাতে পাওয়ারটা নিয়ে নেওয়া হয়। উই আর হ্যাপি এজ এ আইনজীবী এবং সিটিজেন অফ দিস কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ টোটাল বাংলাদেশের মানুষ খুশি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সর্বজনভাবে গ্রহণযোগ্য একটা পদ্ধতি সেটা আবার পুনর্বহাল হয়েছে। কয়েকদিন আগেই আপনারা জেনেছেন রিভিউ পিটিশন অ্যালাউ করা হয়েছে। অফকোর্স বিচার বিভাগকে রাজনীতিকরণ থেকে বের করে আনার জন্যই তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। কারণ দেখুন, পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করছে, তো আইনসভা, বিচার বিভাগ, এক্সিকিউটিভ, রাষ্ট্রের তিনটা অঙ্গ এবং তিনটা অঙ্গই স্বাধীন এবং এই তিনটে স্তম্ভের উপরে রাষ্ট্র দাঁড়িয়ে আছে। যখন মাননীয় বিচারকরা জানবেন বা বুঝবেন যে কোনো বিচারকের যে কোনো কিছুতেই পার্লামেন্টের কাছে প্রকারান্তরে জবাবদিহিতা হয়ে যায় এবং পার্লামেন্ট চাইলে একজন বিচারককে বরখাস্ত করতে পারবেন। তার মানে কি, বিচারক বিচার কার্য পরিচালনার সময় পার্লামেন্টের অভিপ্রায়টা মাথায় রাখতে হবে। আর কেন শেখ হাসিনা এটা করেছিলেন সেই জন্য যে পার্লামেন্ট বিকেম রাবার স্ট্যাম্পড, হার মাস্টার ভয়েস, অর্থাৎ হাসিনা যা বলতো পার্লামেন্ট তা। আমি আর ডামির নির্বাচন এবং 18 নির্বাচন, 14 নির্বাচন সব কিছু মিলিয়ে মনে করলো শেখ হাসিনা যে পার্লামেন্ট তো আমার অ্যাবসলিউট অফ দ্য অ্যাবসলিউট কন্ট্রোল, এক্সিকিউটিভ আমার নিজে দেখছি কন্ট্রোল, জুডিশিয়ারি যদি একটু এদিক সেদিক হয় দরকারটা কি, আমি তো একটা ডিকটেটর, অতএব এটাকে কন্ট্রোল করতে হবে। যে কারণে অনির্বাচিত বিনা ভোটের লোকজনের হাতে পাওয়ার দিয়ে দিল, শুধুমাত্র জুডিশিয়ারিকে পলিটিসাইজড করার জন্য এবং পলিটিক্যাল কন্ট্রোলটা নেওয়ার জন্য করা হয়েছিল।